প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের বাংলার সাজেশন দেবো, ঠিক আছে। এছাড়াও দেখো, আমি এর আগে ইতিহাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ইতিহাসেও আমি কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি। অল সাবজেক্ট সাজেশন আমার কাছে রেডি আছে, তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যারা এই পিডিএফগুলো নিতে চাও, অতি অবশ্যই আমার সাথে স্ক্রিনে যোগাযোগ করবে। ইতিহাসটা আমি আপাতত সম্পূর্ণ উত্তর সহ রেডি করেছি, পরপর সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো চলো দেখে নাও তোমাদের কী কী সিলেবাস থাকবে সেকেন্ড ইউনিটে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বা সেকেন্ড ইউনিটের তোমাদের যে সিলেবাস। দেখো, এখানে থাকবে তোমাদের নব সৃষ্টি, আকাশে সাতটি তারা এবং বাংলা শব্দভাণ্ডার, চিঠি, ভাবার্থ ও সারাংশ, শব্দপথ। তারপরে থাকবে আবহমান, রাধারানী, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। আর বোমযাত্রী ডায়েরি থেকে তোমাদের থাকবে হচ্ছে কারবাস এবং স্বর্ণপর্ণী গল্প। এটা দুটো যে কোনো একটা থাকতে পারে, তোমাদের যে স্কুলে যেটা বলবে সেই স্কুলে সেখান থেকে সেটা করবে, ঠিক আছে। তো চলো এবার আমরা সাজেশনটা একটু দেখে নেবো। আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো। 40 মার্কের পরীক্ষা তোমাদের হবে। তো প্রথমে আসবো আমি নব সৃষ্টিতে। এখানে দেখো, প্রথম প্রশ্নই রেখেছি, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। কোন ধর্মের কথা বলা হয়েছে? এরূপ বলার কারণ কি? দুইটা হচ্ছে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, সে প্রশ্ন অবান্তর। বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। তিনেরটা হচ্ছে ইংরেজি, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি? চারেরটা হচ্ছে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, এই প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে আমরা চলে যাব আকাশের সাথে তারা। এখানে 1 নম্বরে বলা হচ্ছে, পৃথিবীর কোনো পথে কোনো পথ এ কন্যারে দেখে নিকো। এ কন্যা কাকে বলা হয়েছে? কন্যার সৌন্দর্য বর্ণনা করো। তারপরে দুইটা, এর মাঝে বাংলার প্রাণ। এরই মাঝে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এরই মাঝে বাংলার প্রাণের স্থিতি প্রকাশ কিভাবে ঘটেছে তা উল্লেখ করো। তার পরবর্তী 3 নম্বর প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় কামরাঙা, লাল মেঘ ও বাংলার নীল সন্ধ্যা এরূপ রঙের বর্ণনা আছে। কবির এই বর্ণপ্রিয়তা সম্পর্কে আলোচনা করো। তারপরে 4 নম্বরটা দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। চিঠি, তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে? তাকে আজ কেন প্রয়োজন? দুইটা দেখো, আবার তোমাকে একটু সাবধান করা দরকার। মানবপ্রেমিক বিবেকানন্দ কাকে কিভাবে সাবধান করেছেন? তিনেরটা, কিন্তু বিঘ্নও আছে বহু, কিন্তু শব্দ প্রয়োগের কারণ কি? বিঘ্নগুলি কি কি? চারেরটা দেখো, মরদ কি বাত হাতি কা দাঁত, বক্তাকে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উক্তিটি ব্যাখ্যা করো, ঠিক আছে। এর পরবর্তী আমরা চলে আসবো আবহমান থেকে। এখানে 1 নম্বর প্রশ্ন, ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। ফুরায় না বলতে কি বোঝানো হয়েছে? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, কথাটির তাৎপর্য কি? দুয়েরটা, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে? হারিয়ে গিয়েও ফিরে আসার তাৎপর্য নির্দেশ করো। তিনেরটা, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কন্দ ফুলের হাসি, তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, আবহমান কবিতাটির বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা আলোচনা করো। এর পরবর্তী চলে যাব আমরা রাধারানীর থেকে। তো রাধারানীর থেকে যে কোশ্চেন পাবে একটু দেখে নাও। রাধারানী গদ্যাংশে রাধারানীর চরিত্রের যে রূপ প্রকাশিত তা নিজের ভাষায় লেখো। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, তাৎপর্য লেখো। রথের মেলায় গিয়ে রাধারানী যে পরিস্থিতির মধ্যে পড়েছিল তার বিস্তৃত বর্ণনা দাও। চারেরটা, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কোন মকদ্দমার কথা বলা হয়েছে? মকদ্দমাটি হেরে বিধবার কি পরিণতি হয়েছিল? তারপরে কারভাস শঙ্কুর ডায়েরি। 1 নম্বর হচ্ছে, কারভাস গল্পে কারভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার কোন পরিচয় পাও? দুইয়েরটা, কারভাসকে কি জন্য এবং কিভাবে আর্গস চুরি করেছিল? তিনেরটা, কারভাস উদ্ধারের কারেরাস যে ভূমিকা গ্রহণ করেছিলেন তা আলোচনা করো। চারেরটা, কারভাসের মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো। পাঁচেরটা, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর, এই সত্যের প্রতিষ্ঠায় প্রফেসর শঙ্কু যে কাহিনীগুলি শুনিয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলা
ঠিক আছে, সাজেশন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।